হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেটা রথিন। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এর আগের যে দুটো টপিক নিয়ে কথা বলেছিলাম সেটাতে আমরা স্টক সিলেকশন করেছিলাম যে এখন কোন কোন স্টকে আমরা আপাতত ইনভেস্টমেন্ট কিংবা সুইং ট্রেডিং এর জন্য দেখতে পারি সেসব স্টক নিয়ে। তার মধ্যে থেকে আমরা ফাইন্ড করে 6টি স্টক মোটামুটি পেয়েছি, এবং সেই 6টি স্টক কি করবো আজকে আমরা ফান্ডামেন্টালি দেখবো। ফান্ডামেন্টালি আমরা কিভাবে দেখবো না, তার জন্য আমাদেরকে স্ক্রিনারে যেতে হবে, স্ক্রিনার ডট ইন যাওয়ার পর স্টক স্ক্রিনার ফান্ডামেন্টালে যেতে হবে। সেখান থেকে আমরা এখানে কোম্পানি সার্চ করে নেবো। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে ইনফোসিস। সরি, প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে ইনফোসিস। ইনফোসিসে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো এখানে আরওসি ঠিকঠাকই আছে, আমাদের 20-র মধ্যে থাকতে হবে এটা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব ফান্ডামেন্টাল একদম ডাইরেক্ট। ফার্স্ট দেখবো আমরা প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ ইয়ার অ্যান্ড ইয়ার সে প্রফিট গ্রোথ করেছে 50, 53, 62, 68, 70। দেখো তার সেলস কিন্তু এই বছরের পর বছর কিন্তু বেড়ে চলেছে। ঠিক আছে, এক্সপেন্সেস ঠিকঠাকই আছে, বছর পর বছর বেড়েছে। অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিটও ঠিকঠাক আছে, এবং অপারেটিং প্রফিট পার্সেন্টেজ দেখো একটু 26 থেকে 24 হয়েছে, মানে 2-1% এটা আমাদের কি ধরার প্রয়োজন নেই, ওটা কম বেশি হয়ে থাকে। ওকে, আদার্স ইনকামের কোনো পরিবর্তন, আদার্স ইনকাম এখানে কমেছে। এবার এখানে দেখবো যে প্রফিট বিফোর ট্যাক্স কত ছিল, আগের বছর ছিল 35, তার আগে 33, 30, 26, কিন্তু এবছর কত 37,600। ট্যাক্স দেওয়ার পরে আগের বছর থেকে এবছর দেখো বেশি ট্যাক্স পার্সেন্টেজ হিসাবে বেশি দিয়েছে। আগের বছর দিয়েছে 27, এবছর দিয়েছে 29%, দিয়ে কিন্তু 26,750 টাকা, তবুও কিন্তু বেশি। তার মানে ইয়ার অন ইয়ার গ্রোথ ঠিকঠাকই আছে। বোরোয়িংটা দেখবো আমরা, বোরোয়িংটা ঠিকঠাকই আছে, কারণ তার যে প্রফিট তার তুলনায় বোরোয়িং অনেকটাই কম। 26,700 কোটির থেকে বোরোয়িং মাত্র কত না 8,000। ঠিক আছে, এখানে আর একটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সিডাব্লিউপিআই নতুন কোনো কাজ হচ্ছে কিনা। কাজ একটা চলছে 814 কোটি টাকা। ঠিক আছে, এখন বর্তমান। এবার যেটা দেখবো সেটা হচ্ছে শেয়ার হোল্ডার। দেখো প্রমোটার হোল্ডিং, এখানে আমরা কি বলেছি স্ট্রং হ্যান্ডের হাতে কি আছে, এফআইআইএস এর হাতে কত আছে 32%। ঠিক আছে, আর ডিআইএস এর হাতে আছে 38, 32 আর 38 এখানে 70% হয়ে গেল। প্রমোটার আছে 14%, 70 আর 14 মানে তোমার 84% হয়ে গেল। পাবলিক হাতে মাত্র এখানে কত আছে 13%। আর এখানে গভর্নমেন্টের কাছে কিছু আছে, সুতরাং আমাদের দেখতে হয় যেটা সেটা হচ্ছে স্ট্রং হ্যান্ডের কাছে, তার মানে শেয়ার হোল্ডার ঠিক আছে। এবার শেয়ার হোল্ডিং এ এফআইআইএস বাড়াচ্ছে না কমাচ্ছে, এফআইআইএস কিন্তু একটু কমিয়েছে, ডিআরআই কি করেছে তারা কিন্তু বাড়িয়েছে। ওকে, এটা অব্দি ঠিকঠাক আছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কোয়ার্টারলি রেজাল্ট। মার্চ কোয়ার্টারের রেজাল্ট, জুন কোয়ার্টারের রেজাল্ট কিন্তু এখন আসেনি। ঠিক আছে, মার্চ কোয়ার্টারের রেজাল্টের হিসাবে আমরা দেখতে পাচ্ছি আগের মার্চের তুলনায় কিন্তু কম। দেখো আগের মার্চে ছিল 10,240, এই মার্চে হচ্ছে 9,663, তার মানে কম। আবার আগের যে কোয়ার্টার রেজাল্ট তার থেকেও কম, সুতরাং আমরা জুন কোয়ার্টারের জন্য একটু ওয়েট করব। ওকে, তাহলে এটা কিন্তু এখন আমরা নিচ্ছি না। আমাদের সেকেন্ড স্টক যেটা, এবার সেটা সার্চ করব, এটা হচ্ছে কলগেট। কলগেট পালমোলিভ। ওকে, কলগেট আমরা দেখতে পাচ্ছি কি, দেখো সেলস ইয়ার অন ইয়ার কিন্তু বেড়েছে, দেখতে পাচ্ছ 3,579 থেকে কত হয়েছে 25-এর মধ্যে, 10 বছরে 6,000 হয়ে গেছে। ঠিক আছে, অপারেটিং প্রফিট পার্সেন্টেজ 32, খুবই সুন্দর। প্রফিট বিফোর ট্যাক্স দেখো 1930, 26% হিসাবে ট্যাক্স দিয়েছে, ঠিকঠাক আছে। 1437, মানে ইয়ার অন ইয়ার গ্রোথ করছে। ব্যালেন্স শিট আমরা যেটা বোরোইং নেই বললেই চলে, ঠিকঠাকই একদম। আর এখানে সেরকম কিছু নেই দেখার। আর যেটা দেখবো এবার আমরা শেয়ার হোল্ডার প্যাটার্ন দেখবো। প্রমোটার হোল্ডিং 51% আছে, এফআইআইএস আছে 22%। এফআইআইএস কিন্তু একটু কমিয়েছে এই কোয়ার্টারে, মার্চে। ডিআইএস কিন্তু বাড়িয়েছে। ওকে, আর 5, 6, 7 মোটামুটি 80% আছে স্ট্রং হ্যান্ডের কাছে। ওকে, এরপর আমরা কোয়ার্টারলি রেজাল্টে চলে যাব। কোয়ার্টারলি রেজাল্ট হচ্ছে মার্চ কোয়ার্টার রেজাল্ট।
দেখো 355 কোটি, আগের মাসে কত ছিল 380, সুতরাং কম। সুতরাং স্টক কিন্তু এখন আমরা জুন কোয়ার্টার রেজাল্টের জন্য একটু ওয়েট করব। ঠিক আছে, আগের কোয়ার্টারের থেকে কিন্তু বেশি করেছে, কিন্তু তার আগের কোয়ার্টারের থেকে আবার কম আছে। ঠিক আছে, সুতরাং একটু আমরা ওয়েট করব। যখনই দেখবো এই কোয়ার্টার রেজাল্ট থেকে বেশি করে দেবে, তখনই কিন্তু আমরা, যখন দেখবো যে এই যে এখানে মার্চ, এবার জুন কোয়ার্টার রেজাল্ট কত ছিল না 364, 364 থেকে এই জুন কোয়ার্টার যদি বেশি করে, তাহলে কিন্তু আমরা সেখানে এন্ট্রি নিতে পারি। ওকে, এর পরের স্টক যেটা, সেটা হচ্ছে বাটা ইন্ডিয়া। বাটা ইন্ডিয়া খুলে নিলাম। দেখো প্রফিট অ্যান্ড লসে চলে যাবো প্রথমে। সেলস 2000 ছিল 13 সালে, এখন হয়েছে এটা 3489। ঠিক আছে, ইয়ার অন ইয়ার কিন্তু বেড়েছে, মাঝে করোনার টাইম একটু কমেছিল। ঠিক আছে, এরপরে প্রফিট পার্সেন্টেজ ঠিকই আছে, তোমার ওপিএমটাও ঠিক আছে। প্রফিট বিফোর ট্যাক্স 426, মানে 331 কোটি টাকা। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে দেখো পার্সেন্টেজ হিসাবে কিন্তু ট্যাক্স পে কম করেছে, যার জন্য কিন্তু এখানে প্রফিটটা অনেক বেশি দেখাচ্ছে। ওকে, বেশ। এরপরে যেটা আছে বোরিং, বোরিং আছে 1446, ঠিক, ঠিকঠাকই মোটামুটি। সিডব্লিউপিআই, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোমোটার 50, 656, আর এদিকে 30। ডিআইএস দেখো 29, 28, 27 থেকে কিন্তু ডিসেম্বর, 24 ডিসেম্বর থেকে কিন্তু তারা কিন্তু আবার স্টেক একটু করে বাড়াচ্ছে। ঠিক আছে, আর এফআইএস কি করেছে, একটু করে কমিয়েছে। ইয়ার অন ইয়ার যদি দেখা যায়, তাহলে 8, 6, 6, 9, মানে 29, 34। ঠিক আছে, আর এবার আমরা দেখবো কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্টে যদি দেখি 46, অনেকটাই কম। আগের মাসে 64 ছিল, জুন 174। তো আমরা দেখবো পরবর্তী কোয়ার্টার রেজাল্টের জন্য একটুখানি ওয়েট করবো আমরা। হ্যাঁ, বাটা ইন্ডিয়ার জন্য। এর পরের স্টক যেটা, এটা হচ্ছে পি এন্ড জি। বেশ, এটা দেখো সেলস ইয়ার অন ইয়ার বেড়েছে। ঠিক আছে, অপারেটিং প্রফিট পার্সেন্টেজও ঠিকঠাকই আছে মোটামুটি। আদার্স ইনকাম ঠিকঠাকই আছে। আর এখানে প্রফিট বিফোর ট্যাক্স 974 কোটি টাকা, 718 কোটি। ঠিক আছে, এখানে পার্সেন্টেজটা কিন্তু এখন দেখাচ্ছে না এই বছরে। ঠিক আছে, 939 কোটি টাকা ছিল। ঠিকই আছে, ইয়ার অন ইয়ার বেড়েছে, গ্রোথ আছে। তোমরা যদি এখানে দেখতে অসুবিধা হয়, তোমরা এইগুলো দেখতে পারো, যেমন এই যে সবগুলোতে দেখো, এই যে এগুলো দেখে নিতে পারো। সিএজিআর 10 বছরে কত, ঠিক আছে, 3 বছরে কত, 1 বছরে কত, 10 বছরে প্রফিট গ্রোথ কত, 5 বছরে কত দিয়েছে, এগুলো কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারো। রিটার্ন অন ইকুইটি দেখে নিতে পারো, 5 বছরে কত দিয়েছে, 3 বছরে কত দিয়েছে, আর এই সমস্তটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, এবার তোমাদের এখানে বোরোইং নেই বললেই চলে। রিজার্ভ ঠিক আছে, সিডব্লিউপিআই ঠিক আছে। আর শেয়ার হোল্ডার প্যাটার্ন দেখো এখানে 70, 71 আর 15, প্রায় 86% স্ট্রং হ্যান্ডের কাছে আছে। এবার এফআইএস বাড়াচ্ছে না কমাচ্ছে, এফআইএস কমাচ্ছে। আহ, আর জিআইএস তোমার 14, 15, 15, 15, 15, 28, 15, 37, 15, 50, জিআইএস কিন্তু একটু করে বাড়াচ্ছে। ওকে, এবার আমরা কোয়ার্টারলি রেজাল্টে চলে যাবো। কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি 156 কোটি টাকা মাত্র। এর আগের মার্চ কোয়ার্টার ছিল 154, তার মানে এই কোয়ার্টার থেকে এই কোয়ার্টারের দাম ভালো করেছে, কিন্তু আগে রিসেন্ট কোয়ার্টার থেকে সেটা কিন্তু ভালো করতে পারেনি এখন। ওকে, কিন্তু আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আগের কোয়ার্টারের সঙ্গে, মার্চ টু মার্চ, জুন টু জুন, সেপ্টেম্বর টু সেপ্টেম্বর, এভাবে। তো জুন কোয়ার্টার তো
রেজাল্ট পেপার পাবলিশ হবে সেটা আমরা একটু দেখে নেবো, তারপরে আমরা কিন্তু চিন্তা ভাবনা করবো। ওকে, এরপরে যে স্টকটা ছিল সেটা হচ্ছে ভোল্টাস, আর ছিল টিসিএস। ওকে, ভোল্টাস, ভোল্টাসের দেখবো এবার আমরা। ভোল্টাস ইয়ার অন ইয়ার 2014-তে 5,266, তখন 15,000, প্রায় 3 গুণ হয়ে গেছে 10 বছরে। অপারেটিং পার্সেন্টেজ ফিক্স ঠিকই আছে মোটামুটি। আর নেট প্রফিট 834, 248, অনেকটাই বেশি এবছর। বোয়িং ঠিকঠাকই আছে, সুবিধা নেই। ক্যাশ ফ্লো দেখবো, সরি, ক্যাশ ফ্লো মাইনাস আছে। আর প্রোমোটার হোল্ডিং দেখো 30, 21, 32, মানে 3, 6, 7, 8, প্রায় 83%। আর বাকিটা পাবলিক কাছে আছে। ওকে, এবার এফআইআইএস কি করছে? এফআইআইএস তোমার কিন্তু দেখো এখান থেকে কিন্তু বাড়াতে আরম্ভ করছে, মার্চ 2024 থেকে কিন্তু বাড়াচ্ছে। ডিআইএস কিন্তু কি করছে? কমাচ্ছে। ঠিক আছে, কোয়ার্টারলি রেজাল্টটা দেখে নেবো একটু। মার্চ কোয়ার্টার রেজাল্ট 236 কোটি। আগে মার্চ কোয়ার্টার রেজাল্ট ছিল কত? 111, মানে অনেকটাই বেশি। ওকে, সুতরাং ভোল্টেজটা আমরা আমাদের যারা এখন কিন্তু রাখতে পারি, নেওয়া যেতেও পারে। এবার দেখো টিসিএস, টিসিএস এর সেলস বেড়েছে খুব সুন্দর। অপারেটিং প্রফিট পার্সেন্টেজ ঠিকঠাকই আছে। আদার্স ইনকাম ঠিকঠাকই আছে, এভারেজ আছে। প্রফিট বিফোর ট্যাক্স 66, 65, 61, ঠিকঠাকই আছে। 49 বেড়েছে। ঠিক আছে, বোর্ডিংও ঠিকঠাকই আছে। সিডব্লিউপিআই ব্লকটাতে কাজ চলছে যেমন প্রজেক্টে। শেয়ার হোল্ডার প্যাটার্ন দেখবো এবার আমরা। 72, 71, বেশ 71, 12, 7 টাকা, 8 টাকা, 9, মানে প্রায় 94, 95% তোমার এই স্ট্রং হ্যান্ডে, বাকিটা পাবলিকের কাছে। ওকে, সুতরাং এ অব্দি ঠিকই আছে, কারণ বাড়িয়েছে না কমিয়েছে একটু দেখিনি। এফআইএস 13, 12, 12, 12, 12, 12, 12, কমাচ্ছে। আর ডিআইএস কিন্তু এখানে বাড়াচ্ছে। ডিআইএস কোন সময় বাড়াচ্ছে তো এফআইএস কিনছে, এফআইএস সেল করছে তো ডিআইএস কিনছে, এটাই চলছে আর কি। এবার কোয়ার্টারলি রেজাল্ট দেখো, এখানে জুন কোয়ার্টার রেজাল্ট বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। জুন কোয়ার্টার রেজাল্ট পাবলিশ করেছে এখানে। এর আগে জুন কোয়ার্টার রেজাল্ট এটা ছিল, সেটা কত ছিল? 16,231, এবার 16,979। প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্স দিয়ে কত? 24% ট্যাক্স দিচ্ছে, 12,819। আর এটাতে ছিল 12,105। সুতরাং কোয়ার্টারের রেজাল্টও কিন্তু ভালো আছে, আগের কোয়ার্টার থেকে ঠিকঠাকই আছে, আগের কোয়ার্টার থেকে বেশি আছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং টিসিএসটা কিন্তু এখন আমার উপযুক্ত জায়গায়। ওকে, তো এভাবে তোমরা কিন্তু স্টক সিলেক্ট করতে পারো। এখন আমরা যেমন পারফেক্ট একটাই পেলাম, সেটা হচ্ছে টিসিএস একদম। তো চলো, যে স্টকগুলো আমরা আপাতত দেখেছিলাম সেগুলোর মধ্যে টিসিএসটা আমরা কিন্তু এখন দেখতে পারি। ওকে, আর বাকিগুলো এখন জুন কোয়ার্টার রেজাল্ট পাবলিশ হওয়ার পরই আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করবো আবার। কিন্তু আমাদের স্টক সেই 6টার মধ্যে একটা আমরা কনফার্ম করে নিলাম, বাকি 5টা আপনার এখন রয়ে গেল জুন কোয়ার্টার রেজাল্ট আসার জন্য অপেক্ষা করবো। ওকে, তো এভাবে তোমাদের কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করতে হবে। এবার আমরা একটু টেকনিক্যালে চলে যাই টিসিএস এর। আমরা একটু টিসিএস এর টেকনিক্যালে চলে যাই। দেখো দেখো, টেকনিক্যালে যদি যাই, দেখো টিসিএস কি করছে। টিসিএস কিন্তু এখান থেকে নিচে নামছে, ঠিক আছে, ধীরে ধীরে।
টিসিএস নিচে নামছে, কতটা নামতে পারে না এতটা, নামা এই এতটা নামতে পারে। Okay? সুতরাং আমরা এইসব জায়গায় যখনই আসবো তখন কিন্তু একবার চান্স নেব, মোটামুটি 3100, ঠিক আছে, 31, 3110 এরকম এলে কিন্তু আমরা একটু নেওয়ার চেষ্টা করবো টিসিএসটা, যেহেতু একটা ভালো পজিশনে এখন রয়েছে এবং এখানে একটা ভালো সাপোর্ট জোন। এটা যদি আমি একটু মান দিতে নিয়ে যাই তাহলে ভালো বুঝতে পারবে। দেখো এটা একটা জোন, মানে কত আসছে, এটা প্রায় 3000, 3100 থেকে 3000-এর মধ্যে যখনই আসবে তখন কিন্তু আমরা এখানে নিতে পারি টিসিএসটা আবার। মোটামুটি এই একটা জোন, এই জোন, এখানে আমাদের পারফেক্ট জোন যেটা আসছে সেটা আসছে কত না 3000, 3000, 2980 এরকম জায়গায় এলে কিন্তু আমরা টিসিএসটা নেব। এবং সেটা কত পার্সেন্ট নিচে থাকবে তখন, না তার অল টাইম হাই থেকে যদি দেখি আমরা 3000, প্রায় 34 থেকে 35%। এবার যখন আমরা এটা থেকে বুক করব প্রফিট ধরো, তখন আমরা যে সব জায়গায় নিতে নিয়ে নিই, তাহলে আমরা বুক করবো যখন, তখন 53%, 53-54% কিন্তু আমরা এখানে বুক করবো, কারণ অল টাইম হাই গিয়ে আমরা সেটাকে সেল করবো। ওকে, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রসেস স্টক সিলেকশনের, যেভাবে আমরা স্টক সিলেক্ট করবো। এভাবে স্টক সিলেক্ট করার নিয়ম, তোমরা এভাবে স্টক সিলেক্ট করবে। আর যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ফ্রেন্ড সার্কেলের মধ্যে। ওকে, দেখতে পাচ্ছ এখানে একটা ট্রেন লাইন সাপোর্ট আমরা পাবো এই জায়গাটা, মোটামুটি 3029-30। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো। বা এর পরবর্তী ভিডিও আসবে, আরো ইম্পর্টেন্ট ভিডিও, এবং সেটা হচ্ছে লং টার্মের জন্য আমরা স্টক কিভাবে সিলেক্ট করবো 1 নম্বর। তার আগে একটা ভিডিও যেটা বানাবো সেটা হচ্ছে তোমার ট্র্যাপ ট্রেডিং, ট্র্যাপ থেকে কি করে বাঁচবে, এই যে ইনভেস্টমেন্ট করবে কিংবা সুইং ট্রেডিং এর জন্য সেখানেও ট্র্যাপ হয়, সেই ট্র্যাপ থেকে কি করে বাঁচবো আমরা, সেটা নিয়ে। ওকে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে ভিডিওতে। বাই।